ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। মারামারি করা, হরতাল অবরোধ করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু, এই কথা বলে তা কোরআনের আয়াত। আয়াত সত্য, কিন্তু এটা দিয়ে তো এটা নয় যে আমরা ঐক্যবদ্ধভাবে হরতাল করব, অবরোধ করব, মারামারি করব, মানুষের ক্ষয়ক্ষতি করব। ইসলাম কি এটাকে সমর্থন করে? এটাই আমার প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অবরোধ করেন নাই, হরতাল দেন নাই, কারো রিজিক অন্বেষণ করার জন্য যাইতেছিলেন সেখানে বাধা দেননি, মানুষের ক্ষতি হোক এরকম কোনো কর্মকাণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা করেন নাই। আমরা আজ হরতাল অবরোধ এগুলা করা কি ঠিক হবে? এটাই আমার প্রশ্ন। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব এবং নামাজ কায়েম করার জন্য চেষ্টা করব। আমরা ওয়াকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আমার বাড়ির সবাই নামাজ পড়ে কিনা সেদিকে দৃষ্টিপাত করতে হবে। ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। পুরো আমার বডিটার ভিতরে ৩.৫ হাত দীর্ঘত্বে ইসলাম কায়েম করতে হবে। আমার চোখ ইসলামের পথে রাখতে হবে। আমার নাক, কান, চোখ, চাহনি, উঠাবর্তা, কথাবার্তা, চাল চলন সব কিছু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হতে হবে। এরপর আমার ঘরের ভিতরে সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের আমলে চলে কিনা সেভাবে সেটা প্রতিষ্ঠা করতে হবে। এরপর আমার বাড়ির ভিতরে সবাই কোরআন সহিহ হাদিসের আলোকে চলে কিনা সেটা দেখতে হবে। আমি ইসলামিক কায়েম করার জন্য চেষ্টা করছি, এটা ভালো কাজ আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বউ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলে না, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মেয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলে না, সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমার মেয়ে গান বাজনা শোনে, আমি সেটা বন্ধ করতে পারছি না। আমি নামাজ পড়ছি, তসবিহ তাহলিল করছি, কিন্তু আমার ছেলে পাবজি গেম খেলছে, ক্রিকেট খেলছে এবং খেলাধুলায় মত্ত আছে, মারামারির সাথে মত্ত আছে, গান বাজনার সাথে মত্ত আছে এবং ছেলে মেয়েদের সাথে উঠা বসা করছে, অবৈধ খারাপ কাজ করছে। সেদিকে আমার কোনো কার্যক্রম নাই। আগে আমার এগুলোও তো করতে হবে। আমি দিন প্রতিষ্ঠার জন্য যাচ্ছি, এখানে আমার ছেলেও মেয়েদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠা করছে কি অবৈধ খারাপ কাজ। আমরা চাবো যে ইনশাল্লাহ আমি আমার পুরো ফ্যামিলিটাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালনা করার জন্য আমরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। উঠতে বসতে খাইতে সবসময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে হবে। সবাইকে নামাজের জন্য আহ্বান করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবাইকে পড়ার জন্য নির্দেশ দিতে হবে, সালাত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এজন্য যখনই আমি কোথায় যাব বা বসে আছি, সামনে একজনকে সাথে দেখা হচ্ছে, বলবো যে ভাই আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কায়েম করার জন্য অপর ভাইকেও বলবেন, নিজে নামাজ পড়বেন, বাড়ির মধ্যে সবাইকে নামাজ পড়ার জন্য আহ্বান করবেন, নিজের সন্তানকে শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দেবেন এবং শিরক বেদাত কুফরি মুক্ত প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করার জন্য উৎসাহিত করবেন। অন্য সন্তানদেরকে শিরক বেদাত কুফরি মুক্ত প্রতিষ্ঠানের জন্য ভর্তি করায় সেখানে ভর্তি করার জন্য উৎসাহিত করতে হবে এবং সাথে করে নিয়ে যেতে হবে। শিরক বেদাত কুফরি হয় এরকম আলেম ওলামাকে বুঝাতে হবে, তারা যেন শিরক বেদাত কুফরি এটার থেকে যেন ফিরে আসে। এবং অপর ভাইকেও বলতে হবে যে ভাই ওই হুজুরে কিন্তু, ওই ইমাম সাহেব কিন্তু, ওই লোকটা কিন্তু শিরক বেদাত কুফরির সাথে সম্পৃক্ত আছে, তাকে আপনি শিরক বেদাত কুফরি থেকে বিরত থাকার জন্য আহ্বান করবেন। তার সাথে তবে আপনি মিশ্রিত হবে না। যদি মিশ্রিত হন বা উঠা বসা করেন তাহলে তা আপনার প্ল্যান পরিকল্পনা থাকবে সেজন্য শিরক বেদাত না করে, এটা বুঝাবেন তাকে। সর্বোপরি আল্লাহ পাক আমাকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শিরক বেদাত কুফরি মুক্ত থেকে সই আকিদার উপর থেকে, যেটা কোরআন এবং সই হাদিসের আলোকে আকিদা হয়, সেই আকিদার উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন, আমিন। এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মৃত্যুর সময় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জন্য সবাই মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি কোরআন এবং সই হাদিসের আলোকে না হয় তাহলে আমার কথাগুলো দেয়ালে ছুঁড়ে মারবেন, আমার কথাগুলো মানবেন না। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কথাগুলো
পুঙ্খানুগ 100% ফলো করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।